এত বড় একটা বোঝা মাথার উপরে দিয়ে এই 1 ঘন্টা 2 ঘন্টা। জাতীয় সংসদের বিদ্যমান সাউন্ড সিস্টেম নিয়ে শুরু থেকেই তৈরি হয়েছে নানা সমালোচনা। প্রথম অধিবেশন থেকেই বারবার শব্দযন্ত্রে বিভ্রাট, নিম্নমানের হেডফোন এবং রক্ষণাবেক্ষণের নামে অনিয়মের অভিযোগ ওঠে। পরিস্থিতি সামাল দিতে এবার আজ সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে একটি উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সংসদের বিদ্যমান সাউন্ড সিস্টেম আধুনিকায়নের লক্ষ্যে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশ্বের উন্নত প্রযুক্তি নির্ভর বিভিন্ন সাউন্ড সিস্টেম নিয়ে বিস্তারিত উপস্থাপন করা হয়। পাশাপাশি সম্ভাব্য প্রযুক্তিগত বিকল্প, কারিগরি সক্ষমতা এবং বাস্তবায়ন পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। সংসদ ভবনের মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় 10,000 টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ। সভায় জাতীয় সংসদের বিদ্যমান সাউন্ড সিস্টেম আধুনিকায়নের লক্ষ্যে বিশ্বের উন্নত প্রযুক্তি নির্ভর বিভিন্ন সাউন্ড সিস্টেমের উপর একটি বিস্তারিত উপস্থাপনা দেয়া হয়। এ সময় গণপূর্ত অধিদপ্তর সম্ভাব্য প্রযুক্তিগত বিকল্প, কারিগরি সহায়তা এবং বাস্তবায়ন পরিকল্পনা তুলে ধরা হয়। উপস্থাপনায় আধুনিক সাউন্ড সিস্টেমের প্রযুক্তিগত বৈশিষ্ট্য, কার্যকারিতা এবং জাতীয় সংসদের কার্যক্রমের সঙ্গে সর্বোচ্চ সামঞ্জস্য নিশ্চিত করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ বিষয়ে উপস্থিত অতিথিরা তাদের মতামত দেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। সভায় বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের, আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান, সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি, বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ফখরুল ইসলাম, ইত্তেফাক নিউজ।